মোবাইল ব্যবহারের সমস্যাটা কি বাচ্চাদের জীবনে বুঝতে পারবেন এই দুজনকে দেখে। রেমো আর রিকি দুই ভাই, একজন অ্যাডিক্টেড মোবাইলে, একজন নয়। দুজনের স্বভাবে কি আসমান জমিন ফারাক, দেখুন। রেমোর এখন ক্লাস 4, স্কুলে যাওয়া শুরু করেছে ভাই রিকিও। কেমন কাটছে ওদের দিন? স্কুলের বাইরে দুই ভাইয়ের জগৎটা ঠিক কেমন? স্কুল থেকে ফিরে শুধু ব্যাগটা পিঠ থেকে নামানোর অপেক্ষা। তারপরেই খেলা শুরু হয়ে যায় রিকির। না, ক্রিকেট ফুটবল নয়, যুগের সঙ্গে তাল মিলিয়ে রিকির পছন্দ ট্যাব, কার্টুন আর ভিডিও গেমের ভার্চুয়াল জগতে বসবাস। কিছু বলতে গেলেই তার মেজাজ উঠছে সপ্তমে। না তো টিভি, না তো কম্পিউটার, আর না তো ট্যাব। হ্যাঁ, আর যদি না দিই ওগুলো করতে, ওরে বাবা সেই ভাঙচুর শুরু করে দেবে এরকম। এই গল্পেরই আর এক চরিত্র রিকির দাদা রেমো। ভাইয়ের মতো টেক স্যাভি নয় সে, ট্যাব মোবাইল নয়, তার পছন্দ গিটার। নিয়মিত ক্রিকেটও খেলছে সে। বাড়ির সবাই বলছে রেমো কিন্তু রিকির চেয়ে অনেক শান্ত। বড় নাতিটার কোনো প্রবলেম নেই, ও খেলাধুলা করে, গিটার বাজায়, তারপরে ক্রিকেট খেলে, ও শান্ত মেজাজি। দাদা সুর তুলছে গিটারে, তবে ভিডিও গেমের নকল যুদ্ধের ব্যস্ত সৈনিক রিকির কানে সে সুর পৌঁছচ্ছে কই? বর্ষার জল পেয়ে চারপাশের গাছগুলি কেমন সবুজ হয়ে উঠছে, গাছে গাছে কেমন ফুল ফুটছে, সেসব অজানাই হয়ে থাকছে ছোট্ট রিকির। ট্যাবকে আপন করতে করতে দূরে সরে যাচ্ছে খেলার সাথী দাদা, দাদু, ঠাম্মা। একলা হচ্ছে রিকি, একলা হচ্ছে, অচেনা হচ্ছে শৈশব। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। নিশ্চয়ই ফারাকটা অনেকটা বোঝা গেল। আমি ডক্টর লাহার কাছে আসবো। তাহলে কি বাচ্চাদের কত বয়স পর্যন্ত মোবাইল থেকে দূরে রাখা, ট্যাব থেকে দূরে রাখা প্রয়োজন, আদৌ প্রয়োজন আছে? এই প্রশ্নটা করার আগে আমি আগের প্রশ্নের একটা লিঙ্ক হিসেবে তিনটে কথা বললেই ব্যাপারটা ওদের ক্লিয়ার হয়ে যায়। একটা হচ্ছে যে এই যে বাচ্চারা মোবাইলে কি কি খেলে, একটা হয় কোনো একটা রেস কম্পিটিশন করে, জিততে চা, কিংবা একটা স্কোরিং। এই বয়স থেকেই কিছু না করে তারা একটা লাভ, প্রফিট চাইছে, যে এটা স্কোরিং আমি 100 পাবো, কিন্তু কিছু না করে জাস্ট একটা দুটো মোবাইল ট্যাপ করে। সেক্ষেত্রে তারা কী হচ্ছে, যেমন জয়রঞ্জন বললো যে একা হয়ে যাচ্ছে, চারপাশ থেকে কমিউনিকেট করে চলে যাচ্ছে, সিঙ্গল আইডিয়া মানে সিঙ্গল কমিউনিকেশন করে অনেক প্রফিট করার চেষ্টা করছে, বা কম্পিটিশনের মধ্যে ঢুকে যাচ্ছে। ওটা একটা কম্পিটিশন, এই জিততে হবে, প্রায় নৃশংস করছে, একটা গাড়িকে ধাক্কা মেরে উল্টে দিচ্ছে, একটা গাড়ি চলে যাচ্ছে, একটা ফায়ারিং করছে। তো এর মধ্যেও কিছু কিছু জিনিস সাইকোলজিক্যালি ভেতরে গিয়ে মানে কোডিং হয়ে যাওয়ার মতো হচ্ছে। এবার সেকেন্ড মনটা ক্রমশ এটা কঠিন, নেশা হয়ে গেল, যুদ্ধ, লোভ, যে আমাকে হিংসা 100 নম্বর আমি আজকে পেলাম, কিন্তু কিছুই পেলো না, কিন্তু বুঝলো আমি 100 স্কোর করেছি। ওটা যে ভার্চুয়াল সেটা তো মাথায় ঢুকছে না। এবারে সেকেন্ড প্রশ্ন যেটা তুমি করেছো, যে কত বছর, এটা বলা খুব মুশকিল। কারণ আমাদের ওই 5 বছর একটা শৈশব, যেমন ভ্যাকসিনেশন একটা বয়স থাকে, এই বয়স পর্যন্ত ভ্যাকসিনেশন দেওয়া, এরপরে বুস্টার, এরকম কিছু নেই। কিন্তু শিশু মনের বিকাশটাকে যদি ছড়িয়ে দিতে হয়, তাহলে আমাদের ফিরে যে অর্গানিকে ব্রেন ডেভেলপমেন্ট 6 মাস, একটা 2 বছরের বাচ্চার যে ব্রেনের সার্কামফারেন্স, হেড সার্কামফারেন্স 51 to 52, আমাদেরও দেখবে 53। মানে 2 বছরের পরে 90% ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায় 2 বছরের মধ্যে। ও আচ্ছা, মানে ওই 2 বছর পর্যন্ত খুব ভাইটাল। আমি আবার আসছি, তার আগে টেলিফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। বলছি কি, আমি দমদম বেদিয়াবাদ থেকে দিলীপ কুমার দাস বলছি। বলুন। বলছি আমার বাড়ির গায়ে একটা বিশাল টাওয়ার বসেছে, বুঝলেন তো। আমার বাড়িতে 3 বছরের আমার নাতি আছে, বুঝলেন তো। তা কি কিছু ক্ষতি হতে পারে? ধন্যবাদ, শুনতে থাকুন। আর কে আছেন টেলিফোনে? হ্যালো। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। টাওয়ারের জন্য ক্ষতি তো শুধু নাতির না, আমার মনে হয় যদি হয় তাহলে পরিবারের সবাই। এটা না ভীষণ ডিবেটেড টপিক, বহু রিসার্চ হয়েছে, আর আজকের বিষয়টাও ঠিক এটার সঙ্গে যায়। বলে যে বাচ্চাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন টাওয়ারের থেকে যত দূরে রাখাটাই বাঞ্ছনীয়। এইটুকু এখন আমরা সঠিকভাবে বলতে পারি, এর অনেক বিতর্ক রয়েছে। তাই কাছে হয়েছে, মানে এখন কি করবেন, বাড়ি ছেড়ে চলে যাবেন, মানে তাই না, আমাদের অনেকেরই হাত পা বাঁধা। এই যে আরেকটা যে প্রশ্ন করলেন, যে কত বছর বয়সের আগে করা দেওয়া উচিত নয়, তো এই স্ক্রিনে যেটা দেখানো হচ্ছে আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্সের যে রেকমেন্ডেশনগুলো, এগুলো 2015 সালে বেরিয়েছে। 2002 সালের যে রেকমেন্ডেশন ছিল তাতে বলেছিল যে 2 বছরের কম বাচ্চারা যেন ব্যবহার না করে এনি স্ক্রিন টাইম। এইবার 2015-এ ওরা বলছে সেটা বাস্তব নয়, মানে
ওরকম রেকমেন্ডেশন, হ্যাঁ, তাহলে বলছে যে বাচ্চাকে এখন এমনই এনভায়রনমেন্টের পার্ট হয়ে গেছে, বলছে তাহলে বাচ্চার গায়ে রোদ লাগবে না, বৃষ্টির জল লাগবে না, এই ধরনের রেকমেন্ডেশন, দিস ইজ নট প্র্যাকটিক্যাল। বলছে যে সেই জন্য যদি ব্যবহার করা হয়, যত একটা হচ্ছে মাত্রা রেখে, এবং যদি খুব ছোট বাচ্চাদের সাথে ব্যবহার করা হয় তাহলে যেন সাথে কেউ বসে ওটাকে নিয়ে খেলা করে। মানে আমি ট্যাবে গেম খেলছি, তাহলে দাদুর সাথে, ওই যে রিকি যাকে দেখালো, সে যদি কারুর সাথে, দাদু বা দিদা বা ভাইয়ের সাথে ট্যাবে গেম খেলে, দ্যাট ইজ মাচ বেটার দ্যান একা একা খেলছে। আচ্ছা, মানে মন্দের ভালো, যদি বাইরে গিয়ে খেলে তাহলে তো সবচেয়ে ভালো, কিন্তু কারুর সাথে বসে ওটা করাটা মানে খুব প্রয়োজনীয়, যত কম বয়সের বাচ্চারা হবে। মানে সেখানেও যাতে একটা অন্তত কমিউনিকেশন লেভেল থাকে, একেবারে নিজের মধ্যে ডুবে না যায়। সময় শেষ, আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারছে না। বাচ্চার 2 বছর জন্ম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাথায় রাখবেন, এবং বাচ্চাকে যত বেশি আউটডোর গেমে ইনভলভ করবেন, আপনার বাচ্চা তত সুস্থ হবে, শারীরিকভাবে, মানসিকভাবেও। সাবধান থাকুন, বাচ্চাকে সুস্থ রাখুন। দেখতে থাকুন 24 ঘন্টা।